মুআজ্জাজ বিরাদারান ইসলাম, নবী মুস্তাফা সরওয়ারে কওন ও মাকান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আকাশ থেকে মিছিল নেমে আসলো, জুলুস নেমে আসলো, ৭০,০০০ ফেরেশতা। আর আগে আগে চলছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। তিনার হাতে পতাকা ছিল তিনখানা। একখানা পতাকা হযরতে জিবরিল আলাইহিস সালাম কাবা শরীফের মিডিলে ছাদে গেড়ে দিলেন, আর একটিকে পশ্চিমে গাড়লেন, আর একটিকে পূর্ব দিকে গেড়ে দিলেন। এর মানে রাবি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাছে মানে মক্কাতে জন্ম নিয়েছেন। তার জন্য ওনার হুকুমত শুধু মক্কাতেই থাকবে এমনটা না, ওনার হুকুমত গোটা বিশ্বের মধ্যে হবে। আর গোটা বিশ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমার ধ্বনি উত্তোলন হবে, বলেন সুবহানাল্লাহ। তার জন্য হযরতে জিবরিলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনখানা পতাকা নিয়ে পাঠিয়েছিলেন। বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা, আবার নবী মুস্তাফা সরওয়ারে কাউন ও মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য দাদাজান প্রবেশ করছেন। নবী মুস্তাফার চেহারা দেখে, পোতার চেহারা দেখে আব্দুল মুত্তালিবের ঝরঝর করে চোখ দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহ, যে আব্দুল্লাহরে আমি হারিয়ে দিয়েছিলাম খোদা, আজকে সেই আব্দুল্লাহর এই ছেলে জন্ম নিয়েছে, আমার যেন সবই দুঃখ কষ্ট গোচর হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার এই পোতাকে দুশমনের কাছ থেকে তুমি হেফাজত করিও, দুশমনদের কাছ থেকে বাঁচিয়ে রাখিও। এইভাবে আব্দুল মুত্তালিব দোয়া করছেন আর জিজ্ঞাসা করছেন, আমিনা একটু বলো মা, বলো তোমার কোলে আমার পোতা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জন্ম নিয়েছে, তোমার সন্তান যখন জন্ম নিয়েছিল, ও আমিনা বলো অন্যান্য ছেলেদের মতো না অন্য কোন ছেলেদের মতো? আমিনা বলছেন, আব্বা আপনার পোতা যখন জন্ম নিল গো, আমি দেখলাম আম্মা জান আপনার পোতার শরীরের মধ্যে কোনো নাপাক জিনিস লাগা নাই, আবর্জনা লাগা নাই, নাভি কাটা রয়েছে এবং খাতনা যেন আগে থেকেই দেওয়া রয়েছে, বলেন সুবহানাল্লাহ। খাতনা আগে থেকেই দেওয়া আছে, কোনো আবর্জনা কিছু নাপাক জিনিস তিনার শরীরের মধ্যে লাগা নাই। বলছেন, আমিনা আর কিছু তুমি দেখেছো? বলছেন, হ্যাঁ আব্বা, আমি দেখলাম আপনার পোতা যখন জন্ম নিয়েছে তখন যেন আল্লাহ অন্য ছেলেদের মতো না, আপনার পোতা জন্ম নিয়েই যেন দেখলাম কাবা শরীফের দিকে মাথা করে সাজদাতে গিয়ে বলছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির তুমি ক্ষমা করে দাও। বলবেন না, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জন্ম নিয়েছেন, ওই টাইমে বাচ্চারা কান্না করে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য কান্না করছেন, বলেন না সুবহানাল্লাহ। বলছেন, মা আমিনা একটু বলো মা, আর তুমি কি দেখেছো? বলছেন, আব্বা জান আপনার পোতা যখন জন্ম নিল, আমি দেখতে পেলাম আপনার পোতার শরীর থেকে যেন নূর বের হয়ে চলে যাচ্ছে, আলোয় বের হয়ে চলে যাচ্ছে। এমন আলো আমার ঘর উজ্জ্বল হওয়া তো দূরের কথা, আমি মক্কাতে বসে বসে মুলকে শামের বিল্ডিং গুলো দেখতে পেলাম, বলেন সুবহানাল্লাহ। মুলকে শাম দেশের বিল্ডিং গুলো আমার চোখের সামনে আপনার পোতার নূরে ঝলঝল করে জাগছিল, বলেন সুবহানাল্লাহ। বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল মুত্তালিব আরো জিজ্ঞাসা করছেন, ও আমিনা একটু আর বলো, তোমার বাচ্চা জন্ম নিল তো আর কিছু তুমি দেখেছি কিনা? বলছেন, আব্বা জান আমি দেখলাম আপনার পোতা যখন আমি ডোলাতে শুইয়ে দিলাম দুগ্ধ পান করার জন্য, যখনই আপনার পোতা দুটো হাতকে এইভাবে লড়াই, তখন আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, আকাশের দিকে দেখলাম যে চন্দ্র যেন
রাত্রিবেলা চন্দ্র যেন আপনার পোতার হাতের আঙ্গুলের ইশারাতে খেলা করছে, বলেন সুবহানাল্লাহ। তার জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে চাঁদ ঝুঁকে जाता जिधर उंगली उठाते महद में, अरे क्या ही चलता था ये इशारा पर खिलौना नूर का, अरे क्या ही चलता था ये इशारा पर खिलौना नूर का। नबीर আঙ্গুলের ইশারাতে পূর্ণিমার চাঁদ দুটুকরো হয়েছিল, আর নবী মুস্তাফার আঙ্গুল হাত যেই দিকে এইরকম এইরকম হতো সেই দিকে যেন চন্দ্র আপনার ডলাডলি করতে, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস। যদি বলা যায় অনেক লম্বা হবে, অনেক বিস্তারিত বলতে গেলে বাবাজি ভাইরা আমার এটা অত তাড়াতাড়ি শেষ করা যাবে না, কারণ অনেক কথা রয়েছে সিরাতের কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে, জীবনীর কিতাবের মধ্যে অনেক ঘটনা লেখা রয়েছে। তার মধ্যে এই সংক্ষিপ্ত কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনালাম। বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, নবী সরওয়ারে কাউনো মাকান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকে বলে যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, তো উনার জন্ম তারিখ পালন করা যাবে না। জন্ম তারিখ পালন করতে গেলে হারাম হবে, বিদআত হবে, শিরক হবে। এই সব কোন মৌলবীরা বলে, ওই যে ডাব চলি ইয়াসিন মৌলবীরা বলে। রাহুল নামের এক মৌলবী আছে, গায়র মুসলিম থেকে এখন মুসলিম হওয়ার চেষ্টা করেছে। একটা মৌলবী মুমতাজুল বলে আছে, ইয়াসিন বলে আছে, শাওকাত বলে আছে। এই সব মৌলবী বাবাজি ভাইরাই আমার, এদের ধর্ম 1925 সালের আগে আহলে হাদিস নামে কোনো ধর্ম ছিল না, কোনো মাযহাব ছিল না। নতুন একটি মাযহাব হয়েছে। এই বিশ্বের মুসলমান, তাদের কাছ থেকে বেঁচে থাকবেন, নিজের ঈমান বাঁচিয়ে রাখবেন, কারণ তারা হচ্ছে ঈমানের লুটেরা। তারা নবী মুস্তাফার জন্মদিন পালন করাকে শিরক ও বিদআত বলে। আসেন আপনাদেরকে আমি হাদিসে পাক শোনাই। ওয়ান আউস ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان من افضل ايامكم يوم الجمعه فيه خلق ادم وفيه قبض وفيه النفقه وفيه الساق فاكثروا علي من الصلاه فيه ان صلاتكم معروضه علي قالوا وكيف تورز صلاتنا عليك وقد علمت يقولون بليتا قال رسول الله حبيب الله صلى الله تعالى عليه وسلم إن الله حرم على الأرض أجساد الأنبياء وفي رواية الترمذي أن تأكل أجساد الأنبياء فالنبي الله حي يرزق الله الله ও বিশ্বের মুসলমান আমার ভাইরা ও বোনেরা, কান দিয়ে শুনবেন। হযরতে আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বের মুসলমান, আল্লাহর নবী বললেন, তোমাদের দিনগুলোর মধ্যে সবথেকে ভালো দিন, সবথেকে সুন্দর দিন, ফজিলাতওয়ালা দিন, ঈদের দিন, খুশির দিন হচ্ছে একমাত্র জুমার দিন। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাদের দিনগুলোর মধ্যে সবথেকে উত্তম দিন, খুশির দিন হচ্ছে কিসের দিন? জুমার দিন। আব জুমার দিন, ঈদের দিন হলো, খুশির দিন হলো, আনন্দের দিন হলো, কেন হলো? কারণটা কি? প্রশ্ন হচ্ছিল। আল্লাহর নবী আমিনাল্লাহ আব্দুল্লাহর জিগার পারা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিহি খুলিকা আদম। এই জুমার দিন, ঈদের দিন, খুশির দিন এই কারণে যে এই জুমার দিনটা হচ্ছে আদম আলাইহিস সালামের জন্মদিন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দিনটা, জুমার দিনটা হচ্ছে কিসের দিন? আদম আলাইহিস সালামের জন্মদিন। তো আদম আলাইহিস সালামের জন্মদিন হওয়ার কারণে ঈদের দিন, খুশির দিন এই জুমার দিন হয়েছে।
এই বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, নবী মুস্তাফা না হলে আকাশ হতো না, নবী মুস্তাফা না হলে চন্দ্র হতো না, নবী আমিনার লাল না হলে সূর্য হতো না, নক্ষত্র হতো না, জমিন হতো না, জামান হতো না, সময় হতো না। ও বিশ্বের মুসলমান, যত নদী নালা দেখছেন কিছুই হতো না, জান্নাত দোজখ হতো না, আরশ কুরসি হতো না, লৌহ কলম হতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, লাউল্লা কালামা খালাকতুল আফলাক, এই আমিনার লাল, আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না। সুবহান আল্লাহ, কিছু সুবহান সৃষ্টি আল্লাহ। করতাম না। বেশক আপনাকে সৃষ্টি করার কারণে আমি সবই কিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহান তো আল্লাহ। বিশ্বের মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি সৃষ্টি না হলে আদম আলাইহিস সালামও সৃষ্টি হতেন না। তো নবী মুস্তাফার জন্য আদম আলাইহিস সালামের সৃষ্টি, নবী মুস্তাফার কারণে আদম আলাইহিস সালাম জন্ম নিতে পেরেছেন। নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবী জন্মের তারিখ পালন করা যদি হারাম হয়ে যায়, শিরক ও বিদআত হয়ে যায়, তো আল্লাহ যে আদম আলাইহিস সালামের জন্মদিনকে পালন করার জন্য জুমার নামাজকে ফরজ করেছেন, তাহলে কি এটা শিরক ও বিদআত হবে? আল্লাহ কি শিরক ও বিদআতের হুকুম দিয়েছেন? আল্লাহ কি নাজায়েজ করার হুকুম দিয়েছেন? না, আল্লাহ নাজায়েজ করার হুকুম দেয়নি। কিন্তু এই ওয়াহাবি মৌলবীরা আমাদের পথ ভ্রষ্ট করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে আমাদের কাছ থেকে হাদিসকে লুকিয়ে রেখে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, আমাদেরকে বিদআতি বলে, আমাদেরকে মুশরিক বলে। বিশ্বের মুসলমান, এদের কাছ থেকে বেঁচে থাকবেন, এদের কাছ থেকে বেঁচে রাখবেন, নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, নিজের স্ত্রী বর্গকে ওদের হজ নসিহত থেকে বাঁচিয়ে রাখবেন। নাইলে এমনই একটা সবাই আসবে যে সেই দিন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। একবার বলেন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আগের দিকে হাদিসে কি বলা হচ্ছে, যে হাদিসটা আমি পড়লাম আবু দাউদ শরীফের হাদিস নম্বর 1043, এই হাদিসের মধ্যে আছে, আগের দিকে নবী পাক বলছেন, সাহাবা, এই দিন ঈদের দিন, খুশির দিন হতে পারে, আনন্দের দিন অবশ্যই, কিন্তু মনে রাখবে এই দিনে আদম আলাইহিস সালাম ইন্তেকালও করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ, সুবহান। আরে এই দিনে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবেন, ভয়ানক একটা কঠোর আওয়াজ হবে, আর ওই আওয়াজকে শুনে প্রত্যেকটা প্রাণী বেহুশ হয়ে পড়ে যাবে, সবাই বেহুশ হয়ে যাবে, আর সবাই নিজের প্রাণ হারিয়ে ফেলবে, প্রাণ হারিয়ে দিবে, কেউ বেঁচে থাকবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ও ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই দিনে আমাদের করণীয় কি হবে? ঈদের দিন তো আছে, খুশি তো করব, ঈদের কে বলে জুমার নামাজ তো পড়ব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাদেরকে বলেন যে এই দিনটাতে আর আমরা কি করতে পারি? আল্লাহর নবী বলছেন, সাহাবা, এই দিনে ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এই দিনে আমার উপরে, আমার প্রতি বেশি বেশি করে তোমরা দরুদ পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কি পাঠ সুবহানাল্লাহ। করবে? দুরুদ পাঠ করবে। জুমার দিন বেশি বেশি করে দুরুদ পাঠ করতে হবে। জুমার দিন বেশি বেশি করে কি করতে হবে? দুরুদ পাঠ করতে হবে। এটা আল্লাহর নবী বলছেন। আব সাহাবী রাসূল কে নবী আমার বলছেন যে তোমরা দুরুদ বেশি বেশি করে পাঠ করো। ইন্না সালাতাকুম মারুজাতুন আলাইহি, তোমাদের দুরুদ আমার উপরে পেশ করা হয়। আমি জানতে পারি আমার উপরে কে দুরুদ পড়লো, কে পড়লো না, কোথায়কার পড়েছে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, হিন্দুস্তান থেকে, কোথায় থেকে কে পড়লো, এটা আমি জানতে পারি। তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফা তুরাজু সালাতুনা আলাইকা, যখন আপনি ইন্তেকাল করবেন আর আপনার শরীর মাটি হয়ে যাবে, তখন আপনার উপরে আমাদের দুরুদ কি করে পেশ করা হবে? এখন তো আপনি দুনিয়াতে আছেন, জীবিত আছেন, এখন তো দুরুদ পেশ করা হচ্ছে, কিন্তু তখন কি করে হবে? আল্লাহর নবী বলছেন, সাহাবী, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, খবরদার এই কথা বলবে না, কারণ আল্লাহর নবীগণ কবরের মধ্যে জীবিত, আর তিনাদেরকে খাবার প্রদান করা হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার জন্য আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ।